মেঘ ভাঙা বৃষ্টি, আকস্মিক বন্যা আর বজ্রপাতে কার্যত ধ্বংসের নগরীতে পরিণত হয়েছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ। বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছিল এই MI-17 হেলিকপ্টারটি, কিন্তু সেখানকার আবহাওয়া পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে পাহাড়ি এলাকার মধ্যেই ভেঙে পড়ে হেলিকপ্টারটি। তাৎক্ষণিক আগুন ধরে 2 পাইলট সহ 5 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই হেলিকপ্টারটি ব্যবহার করতেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী। পাকিস্তানের এই ভয়াবহ দৃশ্য দেখলেই বোঝা যাচ্ছে কত বড় প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েছে দেশটি। মাত্র 24 ঘণ্টায় মৃত্যু 3 শতাধিক। উত্তরাঞ্চলে প্রবল বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যা আর ভূমিধসে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একের পর এক জনপদ। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, বন্যা ও ভূমিধসে পাহাড়ি খাইবার পাখতুনখোয়া প্রদেশে 2 শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। পাকিস্তান শাসিত কাশ্মীরে 9 জন এবং উত্তরাঞ্চলীয় গিলগিট বালুচিস্তান অঞ্চলে মারা গেছেন 5 জন। নীলম ও ঝিলম উপত্যকায় আটকে পড়েছেন অন্তত 500 পর্যটক। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ভারী বর্ষণে খাইবার পাখতুনখোয়ার বুনের, রাজৌর এবং বাট গ্রামেই সবথেকে বেশি ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত বুনের এলাকা, এখানেই প্রায় 200 মানুষের মৃত্যু হয়েছে। দুর্গত বেশ কিছু এলাকায় বন্ধ আছে বিদ্যুৎ সরবরাহ। এই সংকট নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। দুর্গত এলাকায় দ্রুত ত্রাণ তৎপরতা শুরুর নির্দেশ দিয়েছেন তিনি। 21 আগস্ট পর্যন্ত ওই এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও আছে। NDM এর তথ্যমতে গত 26 জুন থেকে পাকিস্তানে প্রবল বৃষ্টি ও আকস্মিক বন্যায় কমপক্ষে 507 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আছে 159 জন শিশু। এ সময় আহত হয়েছেন আরও 768 জন। শুধু পাকিস্তানি নয়, মেঘ ভাঙা বৃষ্টিতে বড় বিপর্যয়ের মুখে ভারতও। বৃহস্পতিবার জম্মু এবং কাশ্মীরের কিশতওয়ারে ভূমিধসে বহু হতাহতের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা 48 জন, আহত 1 শতাধিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে স্থানীয় প্রশাসন। জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে সেনাবাহিনীও উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেখানে। জোহরা চৌধুরী সেতু, 71।